किस कलर का हेलमेट पहनोगे बता दो ना। সেই সেই সাউন্ড কি বিট পড়ছে, আমি কি জোরে চিৎকার করে কথা বলছি? সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এই যে দেখো, একে দেখো, বুকে মাথা দিয়ে শুয়ে আছে। এই খেলাধুলা চলছে, এইভাবে আমাদের সকালটা শুরু হয় প্রত্যেক দিন। এই যে পাপা পাপা একটু বলে দাও, টাটা বলে দাও, টাটা। এই যে টাটা করে দিল তোমাদেরকে, টাটা বলে দাও, টাটা 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 টাটা। তো এইভাবে যা সকালটা শুরু হলো। আর তোমরা খুব ভালো করে জানো আমাদের ট্রিপের কিন্তু একদম সময় কাছে এসছে। তো আরও একবার গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। তো তোমরা খুব ভালো করে জানো, লাস্ট 2-3টে ভিডিও ধরে আমি বলছি আমাদের কিন্তু ট্রিপের প্রিপারেশন একদম তুঙ্গে চলছে। কিন্তু বিশ্বাস করো, ট্রিপের প্রিপারেশন তো নিচ্ছি, কোথায় ট্রিপ করব এখনও পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে কোনো সিওরিটি নেই। মানে জায়গাটা নিয়ে এতটা কনফিউশন চলছে, আমাকে বাড়ির লোক বলছে ছেড়ে দে, তোকে আর যেতে হবে না ওই জায়গাটায়, মানে না যাওয়াই ভালো হবে। আমি আর মন থেকে ইচ্ছা করছে একবার যাবো না। তো ফাইনালি আজকালের মধ্যেই আমরা ডিসাইড করব যে আমরা কোথায় যাচ্ছি, ফাইনাল ট্রিপটা আমাদের কোথায় হচ্ছে সেটা তো তোমরা জানতে পেরেই যাবে। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, দেখবে যখনই তোমরা কোনো নতুন ট্রিপে যাবে, যতই তোমাদের কাছে সমস্ত কিছু পারফেক্ট থাকুক না কেন, তাও মনে হবে কোথাও যেন গিয়ে একটা এইটা করতে হবে, এইটা কোনো না কোনো কাজ বেরিয়েই যাবে, দেখবে। সেম আমার সাথে হয়েছে। আমি জানি এইবার ট্রিপে আমাকে কোনো প্রিপারেশন নিতে হবে না, আমার তো সমস্ত কিছু রেডি রয়েছে। কিন্তু বাইকটাকে রেডি করতে গেছি, প্রথমেই আমার চোখটা পড়লো সিটের ওপর। সিটটা দেখলাম, মানে সিটটা যে জায়গাটায় ট্যাঙ্কের কাছে লেগে থাকে ওই জায়গাটায় দেখলাম দুটো কোনা আছে সিটের, ওই দুটো কোনাতে ছিঁড়ে গিয়েছে। এবার এটাকে যদি আমি এই অবস্থায় ছেড়ে দিই তাহলে এইটা আরও বেড়ে যাবে। তো ওটাকে আমাকে রিপেয়ার করতে হবে। আমাদের এখানে একজন সিটের মিস্ত্রি রয়েছে, তার কাছে যাব, সেটাকে রিপেয়ার করব। যে নতুন হেলমেটটা কিনেছি, যেটা তোমরা দেখেছো লাস্ট দুটো ট্রিপে, সেই হেলমেটের মধ্যে কোনো রকম কিন্তু ইন্টারকম সেট করা ছিল না। তাতে আমার এইবার লাস্ট দুটো ট্রিপে বিভৎস অসুবিধা হয়েছিল। অন দ্য গোতে কল আসছিল, বারবার করে বাইক দাঁড় করিয়ে কলটা রিসিভ করতে হচ্ছিলো, ফোন কাটতে হচ্ছিলো, যাই প্রচণ্ড প্রবলেম হয়েছিল। তো মনেই হয়েছিল একটা ইন্টারকম কিনতে হবে। নতুন হেলমেটের সাথে নতুন ইন্টারকম কিনে নিয়েছি আমি, সেটাও দেখাবো। তার আগে সিটটা ঠিক করে আসি। গাড়ির সিটটা আমার অনেক দিন, মোটামুটি 20-22 হাজার কিলোমিটার চালানো হয়ে গেছে, একটুখানি ছিঁড়ে গিয়েছিল। এই যে দেখো, এই যে একটু একটু করে ছিঁড়তে শুরু করেছিল। ট্রিপে বেরোবো, বেরিয়ে সিট ছেঁড়ার থেকে আগেই দেখে নিয়েছি যখন, ঠিক করে নেওয়া ভালো। এই যে কাকু করছে। এই যে দেখো, এই কোনাটা আমার ছিঁড়ে গিয়েছিল, জাস্ট একটু ফোম লাগিয়ে দিচ্ছে, তাহলে এটা ছিঁড়বে না, না কাকু? আঠা দিয়ে সেটা দিলে, তাই তো? এর উপরে সিট কভারটা বানানো হয়ে গেছে ওখানে, দিয়ে এটা পরিয়ে জাস্ট ফিক্স করে দেবে। আমাদের সিটটা যেহেতু স্প্লিট সিট, এই পার্টটা কিন্তু আমার করা হয়ে গেছে। লেদারের যে ফিনিশিংটা চুজ করেছি, এটা কিন্তু প্রায় কোম্পানির সাথে পুরো সেম দেখো, বলেই আমি এটা নিয়েছি। আর যদি আমি প্লেন নিতাম অ্যাকচুয়ালি স্লিপ করে যেত, তার জন্য আমি একটু রাফ টাইপের নিয়েছি। যাই হোক, এটা ফিটিং হয়ে গেছে, এবার ওটা ফিটিং হবে। ফিনিশিংটা দেখো খুব সুন্দর। এই যে মালদা থেকে আসলে যদি তোমরা কারোর বাইকের সিট কভার টাভার লাগে, তো চলে এসো কাকুর কাছে, মঙ্গলবাড়িতে থাকে। তোর ফোন নাম্বার বলে দাও, অনেকেই আসতে চাই, খুঁজে পায় না। তোর নাম্বারটা বলে দাও তো। 9851019398। ঠিক আছে, নাম্বারটা কাকুর রেখে দিও। তো তোমাদের যদি কারোর মনে হয় যে বাইকের সিট কভার টিট কভার বানাবে বা গাড়িরও যদি কাজ করাবে, তো এখানে কিন্তু চলে আসতে পারো। ফিনিশিং তো দেখতেই পাচ্ছ, এই যে একদম পুরো কোম্পানির মতো ফিনিশিং চলে এসছে। কিন্তু গাড়িতে সিট কভার আমার লেগে গিয়েছে, এই যে দেখো। এর আগে অ্যাকচুয়ালি এখানটাতে একটা KTM এর লোগো ছিল, যেটা করা সম্ভব না, ওটা হিট দিয়েই করা ছিল, বাট এখানে ওটা হয়নি, কিন্তু পারফেক্টলি কাজ হয়েছে। এই যে দেখো, যেরকম ছিল একদম এক্স্যাক্ট শেপে বসে গেছে। তো তোমরা তো দেখলেই, সিট কিন্তু আমি একদম পারফেক্টলি ঠিক করে নিয়েছি। এরপরে যেটা আজকের ভিডিওর মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এর আগে আমি যখন ঘুরতে যেতাম বা এর আগে আমি যখন ট্রিপ করতাম, আমি ইউজ করতাম আমার এই হেলমেটটা, LS2 MX436, যার মধ্যে কিন্তু আমার V6 এর ইন্টারকম লেগেছিল, যেটা কিন্তু একদম পারফেক্টলি ফাইন কাজ করেছে, পারফেক্টলি এটা ওয়াটারপ্রুফ। আমার রেকমেন্ডেশন থাকলো তোমরা কিন্তু এটা নিয়ে বিন্দাস বৃষ্টির মধ্যে চালাতে পারো, তোমাদের কোনো ইস্যু কিন্তু হবে না। কারণ এটা আমি যখন লাদাখ করেছিলাম, ইভেন মাঝখানে আমি যখন
লোলেগাঁও গিয়েছিলাম তখন কিন্তু এই হেলমেটটা ইউজ করেছি। এই হেলমেটটা কিন্তু মারাত্মক বৃষ্টির মধ্যে ইউজ করেছি, বিশ্বাস করো কোনো ইস্যু কিন্তু হয়নি। আর এই ইন্টারকমটার সব থেকে যেটা বেস্ট ইউএসপি, এটার ব্যাটারি না শেষ করা, আমার মনে হয় এর ব্যাটারি আনলিমিটেড। মানে এমন হয়েছে, আমি তো লাদাখ রাইডে এটা আমি শুধুমাত্র একবার চার্জ করেছিলাম, আমার পুরো এন্টায়ার লাদাখ ট্রিপ কমপ্লিট করে বাড়িতে এসেছি তাও এর মধ্যে চার্জ ছিল। ইভেন যখন আমি কোনো রাইডে যাই 3 দিন 4 দিনের, আমি কিন্তু চার্জ করে নিয়ে যাই, এর চার্জারটা আমি নিয়েও যায় না, পারফেক্টলি চলে, কিন্তু কোনো ইস্যু হয় না, সুন্দর ব্যাটারি ব্যাকআপ। তো এত কম প্রাইসের মোটামুটি 3-4.5 হাজারের মধ্যে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে। তো যাদের বাজেট ওই 3-4 হাজার টাকার মধ্যে, তারা কিন্তু এই ইন্টারকমটা একদম চোখ বন্ধ করে নিতে পারো। আর এর সাউন্ড কোয়ালিটিও বিশাল আহামরি কিছু না, ফোন কল তো পারফেক্টলি শোনা যায়, ইভেন হালকা ফুলকা নয়েজ ক্যান্সেলিংয়েরও কাজ করে। এই রেঞ্জে যা দিচ্ছে যথেষ্ট। আর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে এটা কিন্তু তোমার ইউনিভার্সাল, যে কোনো ইউনিভার্সাল যেগুলো ইন্টারকম রয়েছে তার সাথে কিন্তু তোমরা এটা কানেক্ট করতে পারবে। এর স্পিকার কোয়ালিটিও মোটামুটি ভালো, 3-4 হাজার টাকার মধ্যে এটা কিন্তু খুব ভালো একটা ইন্টারকম। এইবার যাদের মনে হচ্ছে না আমার বাজেটটা একটু বেশি আছে, একটু প্রিমিয়াম কিছু আমি চাইছি, এবার আমারও ইচ্ছে ছিল যে অনেক দিন ধরে যখন হেলমেট নতুন কেনা হয়েছে, মানে লাস্ট ট্রিপে আমি যে নতুন আমার এই হেলমেটটা এটা সরাচ্ছি এবার, এটার কাজ শেষ, এটা তোমাদের জাস্ট দেখানোর জন্য এনেছিলাম। লাস্ট ট্রিপে তোমরা দেখেছিলে, লাস্ট দুখানা ট্রিপে, সিকিম ট্রিপ আর আরও একটা ট্রিপ করেছি যার ভিডিও আমি ছাড়িনি, অলরেডি সেটা প্রসেসিংয়ে আছে, এটা পরে তোমরা দেখতে পাবে। সিকিম ট্রিপ এছাড়াও আমার আরও একটা ট্রিপ ছিল, সেই ট্রিপে কিন্তু আমি আমার এই, যারা ইনস্টাগ্রামে আছে তারা জানো, এই হেলমেটটা LS2FF 800 স্ট্রম বলে এটার মডেল নাম্বার, এই হেলমেটটা ইউজ করেছি। এটাতে কিন্তু কোনো রকম কোনো ইন্টারকম লাগানো নয়, দেখতেই পাচ্ছ তোমরা। লাস্ট 2-3 বছর ধরে ইন্টারকম নিয়ে রাইড করছি, তো এই দুটো ট্রিপে যে ইন্টারকম আমি ইউজ করিনি, বিশ্বাস করো মারাত্মক লেভেলের প্রবলেম হয়েছিল। মানে এতবার ফোন আসছে, বারবার করে বাইকটা দাঁড় করিয়ে ফোন করতে হচ্ছে, যেটা ইন্টারকম থাকলে কিন্তু খুব ইজি হয়, অন দ্য গো অটো রিসিভ হয়ে যায় ফোন, একটা ক্লিকে ফোন কেটে দিতে পারি, খুব ইজি হয়। আর এই বারবার করে ফোন আসছে, তখন দাঁড়াতে হচ্ছে, খুব প্রবলেম হচ্ছিল। মনে হয়েছিল যে একটু থেমে যাই, নিবো এবার একটা ভালো কিছু ইন্টারকম নেবো। অনেকদিন তো ইউজ করলাম V6, ওই V6টার বয়স যেটা আমি তোমাদের দেখালাম, ওই V6-এর বয়স কিন্তু মোটামুটি 3 বছরের ওপরে কিন্তু বয়স, 3-3.5 বছর কিন্তু ওটার বয়স হবে। বাবা এখনও কিন্তু পারফেক্টলি কাজ করছে, এত রোদ ঝড় জল বৃষ্টি সমস্ত কিছুতে ইউজ করেছি, ফাটিয়ে কাজ করে। আর একদম সবচেয়ে বড় কথা, একটা ফোন আসলে অটো রিসিভ হয়ে যায়। তো যাই হোক, মেন এটার কথায় আসি এবার, যে ভাবছিলাম যে এবার কিছু একটা নতুন কিছুতে আপগ্রেড করব, যখন একটু ভালো হেলমেট নিই, ওটাও ভালো হেলমেট, তবে এটা যখন আমার খুব পছন্দের একটা হেলমেটটাতে যখন আপগ্রেড করেছি, 3টার কমে আপগ্রেড করব। তো অনেক খুঁজে পেতে মার্কেটে আমরা এটা নিয়ে নিয়েছি, ব্লু আর্মারের C30। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালো রিভিউ শুনেছি এটার আমি, তো ফাইনালি এবার নিজেই ইউজ করব। মানে অলরেডি প্রোডাক্টটা আমি খুলে দেখে নিয়েছি, যেহেতু অনলাইন নেওয়া বুঝতেই পারছো, এগুলো সবসময় একটু চেক করে নেওয়া উচিত অনলাইনে। তো এইবার সেটাকে আমরা খুলে দেখি কী কী আছে, আমি তো দেখে নিজে বা তোমাদের দেখাই। একটা মজার জিনিস হচ্ছে, জানি না এটা মজার হবে না, পরে এটা ব্যথা পাবো আমি, যে আগে যারা এই C30 ইউজ করেছো তারা খুব ভালো করে জানো, এখানটাতে লেখা ছিল বক্সের মধ্যে JBL, টিউনড বাই JBL। বাট আমি যখন এটা নিয়েছি, এটাতে কিন্তু আমি জানতাম না, সেটা পরে জানতে পেরেছি যে এটাতে কিন্তু টিউনড বাই ব্লু আর্মারই, মানে আগে এটাতে যে স্পিকারটা প্রোভাইড করতো ব্লু আর্মার, সেটা হচ্ছে JBL-এর, বাট এখন কিন্তু দিচ্ছে ব্লু আর্মার নিজেরই স্পিকার। চলো একটুখানি কিছু আপগ্রেডও, কালারও আপগ্রেড করেছে আর এই জিনিসটা আপগ্রেড করেছে, চলো এটা আমরা খুলে দেখি। আর একটু দেখাই যদি তোমাদের, দেখবে ম্যানুফ্যাকচার ডিসেম্বর 2024, দেখো ম্যানুফ্যাকচার ডিসেম্বর 2024, মানে ডিসেম্বরের মাল। আর এটা আমার ডিসেম্বরেই কেনা, আমি জাস্ট খুলে আর দেখিনি, অলরেডি 1-1.5 মাস ধরে বাড়িতে পড়ে রয়েছে, ভেবেছি আনবক্সিং করবো তোমাদের সাথে। তো যদি প্রথমে এটা এখানে দেখো, এখানটাতে সিল থাকে, এটা আমি অলরেডি কেটে নিয়েছি। আর এখানটা দেখো একটা ম্যাগনেটিক রয়েছে, এই যে ম্যাগনেটিক একটা ফ্ল্যাপ রয়েছে, এটাকে যদি আমি খুলে দিই, এই যে দেখো এইখানটাতে ব্লু আর্মারের জাস্ট একটা কার্ড দেওয়া রয়েছে, এটার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু এই কার্ডে লেখা রয়েছে। আর এখানে C30 ব্লু আর্মার লেখা রয়েছে, দেখো এখানে এটাই কিন্তু আমাদের ওয়ারেন্টি কার্ড, 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। এটাকে জাস্ট এখানটাতে রেখে দিলাম আমি। এইবার এখানটাতে একটা রয়েছে তোমার কি করে কি ইউজ করব, অন অফ ব্লুটুথ, ইভেন এখানটাতে যে এই কিউআর কোডটা রয়েছে, এই ব্লু আর্মারের একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাও তোমরা এই স্ক্যান করে এটা করতে পারো, অ্যাপটা ইনস্টল করতে পারো। আর টুকটাক কী করে কোন সুইচের কোনটা কাজ সেইটা মানে লেখা রয়েছে, মানে এটা বলতে পারো একটা ম্যানুয়াল বুক। ফ্ল্যাপটা যদি আমরা তুলে দিই, যেহেতু আমি তুলে দেখেছি, একটু দেখো এই জায়গাটা এরকমভাবে রয়েছে, এখানে একটা ব্লু আর্মারের রয়েছে, মানে যে ইন্টারকমটা সেটা রয়েছে, এখানটাতে রয়েছে একটা মাইক, আর এখানটাতে স্পিকার রয়েছে, স্পিকারে কিন্তু মেনশন করা রয়েছে লেফট অ্যান্ড রাইট। এবার চলো এইখানটাতে একটা ফ্ল্যাপ রয়েছে, দেখো এই যে এই ফ্ল্যাপটা যদি আমি তুলে দিই, ভেতরে কিন্তু আরও প্রোডাক্ট রয়েছে, এটা রেখে দিলাম সাইডে। এইখানটাতে রয়েছে দেখো একটা
কি বলে ভেলক্রো রয়েছে। এই ভেলক্রোর মজাটা হচ্ছে অনেকের হেলমেটের কি হয় যে স্পিকারের যে গর্তটা থাকে মানে হোলটা থাকে স্পিকারের, সেটা কিন্তু অনেক ডিপ থাকে, তার জন্য একটা স্পেসারও দেওয়া রয়েছে। দেখো এই যে এটা হচ্ছে স্পেসার। আর যদি তোমাদের নর্মাল মানে থাকে স্পিকারের পকেটটা যদি নর্মাল থাকে তাহলে তোমরা শুধু এইটাই লাগিয়েই তোমরা ইউজ করতে পারবে। তো দেখে নেবো আমরা এটা লাগাতে গিয়ে আমাদের স্পেসারটা লাগে কিনা। এটা রয়েছে দুটো, আর আরও দুটো রয়েছে, মানে তুমি দুটো হেলমেটের জন্য সেট আপ করা রয়েছে। এটা তুমি একটা হেলমেট ইউজ করতে পারো, এটা তুমি আর একটা হেলমেট ইউজ করতে পারো। আর বাকি কী আছে একটু তোমাদের দেখাই। এইখানটাতে তো রয়েছে ইন্টারকম, দেখেইছো। এইখানটাতে দু রকমের মাউন্ট দিয়েছে ওরা। যদি তোমার হেলমেটে তুমি চাও ডাইরেক্টলি এই 3M এর স্টিকারটা উঠিয়ে দিয়ে ডাইরেক্ট তোমরা এই হেলমেটের মধ্যে, এই যে দেখো এরকমভাবে হেলমেটের মধ্যে কিন্তু এটা তোমরা লাগিয়ে নিতে পারো, যাতে তোমাদের কোনো কিন্তু ঝামেলা করতে হবে না, স্ক্রু দিয়ে লাগাতে হবে না, ডাইরেক্ট তোমরা এটা লাগিয়ে নিতে পারো। অনেকের মনে হয় যে না, আমি কোনো স্টিকার বাইকের মধ্যে লাগাবো না, 3M এর স্টিকার কোনো বাইকের মধ্যে লাগাবো না, আমার নিট অ্যান্ড ক্লিন জিনিস চাই। তাদের জন্য ব্লু আর্মার কিন্তু পাঠিয়ে দিয়েছে। দেখো এই যে এইটাকে জাস্ট তোমরা মানে এলএন কি আছে, এই এলএন কিটাও তোমাদের সাথে কিন্তু ব্লু আর্মার দিয়ে দিয়েছে। এই যে দেখো এই এলএন কিটাও দেওয়া রয়েছে। এই জাস্ট এলএন কি দিয়ে এইখানটাতে তোমরা কিন্তু এটা লাগিয়ে নিতে পারো হয়েছে এইভাবে। তো এটাও আমরা এখন ওই ভিডিওর মধ্যেই ইনস্টল করব। আমি কোনোদিনও ইনস্টল করিনি এর আগের যে আমার ইন্টারকমটা ছিল সেটা হচ্ছে আমাকে দোকানদার, মানে যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানদারই লাগিয়ে দিয়েছিল। আর সাথে দেওয়া রয়েছে একটা কেবল, এই যে এটাকে চার্জ করার জন্য USB টু Type-C কেবল। এর কেবলের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, দেখো পুরো ব্রেডেড আর বেশ মোটা কেবলটা। এই কেবলটা আমার ব্লু আর্মারটা ইউজ করতে, মানে এটা চার্জ করতে তো কাজে লাগবেই। ইভেন আমাদের ট্যাঙ্ক ব্যাগ একটা ছোট্ট কেবলের খুব দরকার ছিল, অনেক দিন ধরেই খুঁজছিলাম একটা নতুন কেবল কিনবো, সেটা আর ফাইনালি কিনতে হবে না। সবার আগে আমাকে যেটা করতে হবে এটা ইনস্টল করার জন্য, সেটা হচ্ছে আমার হেলমেটের প্যাডিংটা খুলতে হবে। আরও একটা জিনিস কিনেছি, সেটা দেখবে, সেটা তোমাদের দেখিয়ে দিই আগে। এই হেলমেটটা এই হোয়াইট কাঁচ দিয়ে আসে, মানে এই ক্লিয়ার ভাইজার দিয়ে আসে এই যে। তো আমি মনে হলো যে একটু কুল লাগবে যদি একটু স্মোকি কোনো ভাইজার আমরা পাই। তো আমি যখন এই ইন্টারকমটা অর্ডার করি সাথে কিন্তু আমি আর একটা স্মোকি ভাইজার নিয়ে নিয়েছি। আর এই স্মোকি ভাইজারটাকে রাখার জন্য, মানে আমরা যখন এটাকে ক্যারি করব তখন তো নর্মালভাবে ক্যারি করতে গেলে হেলমেটের ভাইজার পুরো চলে যাবে, তাই আমাকে একটা পাউচ কিনতে হতো। অ্যামাজন থেকে আমি এটা কিনেছি। অ্যামাজন, ফ্লিপকার্ট দুই জায়গাতেই পাওয়া যায়। রাইডার জোনের তোমার ওই কী বলে স্লিভ লিখবে, ভাইজার স্লিভ লিখবে, তাহলেই কিন্তু পেয়ে যাবে। যদি পারি আমি লিঙ্কটা দিয়ে দেবো। এই যে দেখো স্মোক কালারের ভাইজার কিনেছি একটা, এটা একদম বাইকটার কালারটার সাথে কিন্তু ব্যাপক ম্যাচ করবে। দেখো এই যে হেভি লাগবে, কিন্তু এটাও লাগাবো। তো যাই হোক, মেন যেটা কাজ সেটাকে ইনস্টল করি। এটা তার জন্য আমাকে আগে ভাইজারটা রিমুভ করে নিতে হবে। এগুলো আগে রিমুভ করে নিই, দিয়ে তোমাদের কাছে আবার আসছি। এই যে দেখো আমার হেলমেটের মধ্যে একটা স্পিকার পকেট আছে। এই যে স্পিকার পকেট আছে। এই স্পিকার পকেটের মধ্যে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে করতে হবে ভাইজারের প্যাডিংটা, মানে এই যে প্যাডিংগুলো এটা রিমুভ করতে হবে। দেন এই যে একটা এরকম ভেলক্রোর একটা পার্ট নিয়ে পেছনে যে 3M এর স্টিকারটা রয়েছে এটাকে তুলে দিয়ে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্পিকার পকেটের মধ্যে এটা ইনস্টল করতে হবে। এটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। সেম প্রসেসে এই সাইডটাও আমাকে করে নিতে হবে। দেখতে পাচ্ছ ভেলক্রো কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এবার ফার্দার আমাকে কি করতে হবে, পুরো যে মাইক সেট আপটা রয়েছে একটা একটা করে ভেতরে পুরো সেট করতে হবে। এটা আমি সেট করে নিই। এটা ক্যামেরা অন অবস্থায় করা খুব মুশকিল হবে, এটা খুব ডেলিকেটভাবে আমাকে করতে হবে, নাহলে কিন্তু পরে প্রবলেম হতে পারে। তো এটা করে নিই, দিয়ে আসছি। ফাইনালি দেখো আমার কিন্তু স্পিকার ইনস্টল করা কমপ্লিট। এবার জাস্ট এটাকে পাওয়ার অন করব, আর এই যে প্যাডিংগুলো আছে যেটা খুলে দিয়েছি প্যাডিংটা লাগাবো। ফাইনালি প্যাডিং লাগানো হয়ে গেছে আমার, ডান। এই যে এইবার আমাকে যেটা করতে হবে, মেন যেটা ইউনিট, এটাকে করতে হবে ইনস্টল। কিন্তু তার আগে আমি একটু কনফিউজ যে আমি কোনটা দিয়ে ইনস্টল করব, এইটা না এইটা। এটা করে নিই, দেন বাকিটা আবার দেখাচ্ছি। তো কিছু ডান হয়ে গেছে। এই যে দেখো এটাকে আমি এখানে লাগিয়েও দিয়েছি। ফাইনালি আমি চুজ করলাম ওই এলএন কি দেওয়া বোল্টটাই এখানে লাগিয়েছি আমি। কারণটা হচ্ছে আমি দেখলাম ওইটা যদি লাগাই তাহলে আমার এই LS2 লোগোটা না, এর লোগোটার মাঝখানে চলে আসবে, দেখতে অতটা ভালো লাগবে না। এটা নিট অ্যান্ড ক্লিন সেট আপ, তাই মনে হলো। এ দেখো পুরো কিন্তু স্টাডি। এই যে দেখো এটার ভরে কিন্তু ধরে আছে পুরো হেলমেটটা। এবার তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন থাকতে পারে, মার্কেটে এত অপশান থাকতে আমি কেনই বা ব্লু আর্মারের C30 নিলাম। এর পিছনে কিন্তু বেশ কটা কারণ রয়েছে। দেখো
পুরোপুরি টেকনিক্যাল পার্টে আমি যাব না, কেনার আগে আমি যেটুকুটা বুঝতে পেরেছি সেটাই জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। প্রথম কথা হচ্ছে আমি একটু প্রিমিয়াম কিছু ডিজাইন খুঁজছিলাম, যেটা আমি এটার মধ্যে পেয়েছি। সেকেন্ড হচ্ছে আমি একটু ভালো সাউন্ডের কিছু খুঁজছিলাম, এর মার্কেট রিভিউ কিন্তু খুব সুন্দর, যারা যারা ইউজ করেছে তারা বলেছে এর সাউন্ডটাও খুব সুন্দর। থার্ড হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপটা দারুণ। ফোর্থ হচ্ছে এটা 100% ওয়াটারপ্রুফ, আর এর মধ্যে কিন্তু এটা কিন্তু পুরো ফিচার প্যাক একটা ইন্টারকম, মানে এই রেঞ্জের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো ভালো ফিচার্স রয়েছে। এর মধ্যে রয়েছে রাইট গ্রিডের টেকনোলজি, এই যে দেখো লেখা রয়েছে। এবার কথা হচ্ছে এই রাইট গ্রিড টেকনোলজির মানেটা কি, অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই। এই রাইট গ্রিডের মানে হচ্ছে, ধরো আমি ইউজ করছি C30, আরও একজন ইউজ করছে C30, আমাদের মধ্যে হায়েস্ট ডিস্টেন্স যেটা কভার করতে পারবে ইন্টারকমটা, মানে উইদাউট এনি হ্যাসেল আমরা কথা বলতে পারবো, সেটা হচ্ছে 1.1 কিলোমিটার। কিন্তু যখনই আমাদের সাথে থার্ড কোনো রাইডার কানেক্ট হবে যার কাছেও রয়েছে এই C30 ইন্টারকম, তখন কিন্তু এবার আমাদের মধ্যে যদি এই তিনজনের মধ্যে রেঞ্জ যদি থাকে অন দ্য রাইড 2 কিলোমিটারের, তখন কিন্তু অটোমেটিক্যালি এটার রেঞ্জ 1.1 কিলোমিটার আরও এক্সটেন্ড হয়ে যাবে। এরকম করে যত রাইডার কানেক্ট হতে থাকবে তত কিন্তু এর রেঞ্জটাও এক্সটেন্ড হতে থাকবে। তো এইটা খুব মজার একটা জিনিস, আর এটা হাইয়েস্ট আমরা কানেক্ট করতে পারবো টোটাল 20 জনকে, 20 জন রাইডার কিন্তু এটার সাথে টোটাল কানেক্ট হতে পারবে। আর এটার আরও একটা বড় ফিচার্স হচ্ছে এটা যে কোনো ইউনিভার্সাল ইন্টারকমের সাথে কিন্তু এটা কানেক্ট করতে পারবো। মানে সেনার সাথেও আমার বন্ধু আছে, যেমন 2 জন বন্ধুর রয়েছে সেনা, একজনের C30 রয়েছে, 3 জনে কিন্তু বিন্দাস রাইড করতে পারে, বিন্দাস রাইড করতে করতে কথাও বলতে পারে। তো এই বেশ কটা ফিচার্স ছিল, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, এর তো একটা ইমোশন রয়েছে। এর ফুল পোটেনশিয়াল ইউজ করতে গেলে তোমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে ব্লু আর্মারে, সেটা আমি কিন্তু অ্যাপ ইনস্টল করে দিয়েছি। এর প্রচুর ফাংশন রয়েছে, সেগুলো পরে ধীরে ধীরে আমরা দেখবো। মেন যেটা আমাদেরকে চেক করতে হবে, ব্লুটুথ কানেকশনটা কেমন আসে। তাহলে কিন্তু সমস্ত কিছু কাজ ডান, ব্লুটুথের সাথে এটা কানেক্টও করে নিয়েছি। যে দেখো C30 ইন ইউজ দেখাচ্ছে, ইউটিউবে আমি NCS এর মিউজিকও চালিয়ে দিয়েছি। এবার দেখি এর ভেতরে সাউন্ডটা হচ্ছে কিনা। অলরেডি কিন্তু এর মধ্যে সাউন্ড আসছে, দাঁড়াও শুনতে পাচ্ছ? পড়ে দেখি কেমন সাউন্ড আসছে। সেই সাউন্ড, ওয়াও কি বিট পড়ছে! আমি কি জোরে চিৎকার করে কথা বলছি? অসাধারণ বিট পড়ছে কিন্তু। এবার এটাকে নিয়ে যাবো আউটডোরে, সেখানে টেস্ট করব। ছটপট এগুলোকে আগে মেসআপ হয়ে রয়েছে, গোটাটা ছিটিয়ে রয়েছে, এগুলোকে ঠিকঠাক করে নিই, দিয়ে আসছি তোমাদেরকে পুরোটা সমস্ত কিছু শেয়ার করছি। এর এক্স্যাক্টলি কেমন কোয়ালিটি বাইরে গেলে, আউটডোর কোয়ালিটিটা কেমন, মেন তো ওইখানেই ইউজ হবে, তো ওইখানে কোয়ালিটিটা কেমন আসছে সেইটা কিন্তু আমার কাছে মেন এখন জানার, যে আমরা আউটডোরে গেলে কেমন কি সাউন্ড আমরা পাবো। তবে এটাকে আউটডোরে নিয়ে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের ব্ল্যাকিকে ইনস্টল করতে হবে। ফাইনালি কিন্তু ইনস্টল হয়ে গেছে ব্ল্যাক ভাইজার, দেখতেই পাচ্ছ। এই যে যদি এটা ওঠায় দেখো, ওয়াও কি লুকস আসছে, সেরা লুকস আসছে। চলো এবার এইটা পরে আমরা কিন্তু রাইডে বেরোবো, আর তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব যে আমাদের ব্লু আর্মার C30 যদি তোমরা এখন নাও তাহলে তার সাউন্ড কোয়ালিটি কেমন। তো চলো বাইরে বেরোই, আর ওখান থেকে ফোন কলও করে দেখবো যে কেমন ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আসছে না মেশি সাউন্ড আসছে। চলো বেরোই আগে। তো আমি যেটা করব, এখন হেলমেটটা পরে জাস্ট স্ট্যান্ড বাই পজিশনে আছি, এই সময় একজনকে কল করব, দেখব কিরম কি সাউন্ড আসে। হ্যালো, ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি জাস্ট ওই ব্লু আর্মারটা টেস্ট করছিলাম। পরিষ্কার আছে? আর কোনো সাউন্ড আসছে, নয়েজ ফয়েস কিছু আসছে না? তুমিও ব্লু আর্মারেই আছো? আচ্ছা, আমি ব্লু আর্মারটা আজকে এবার লাগিয়ে ভাবলাম যে না, নিয়ে আমরা যাব যে জায়গাটায় যাব, তো নেটওয়ার্ক জোনের বাইরে, তো এইখানে ব্লু আর্মারটা কিন্তু খুব ভালো কাজে দেবে। এবার দেখো তো, বাইকটা চালাচ্ছি, কিছু বোঝা যাচ্ছে? মানে এটা কিন্তু তোমার ব্লগে যাবে, হ্যাঁ তোমার কথাগুলো ব্লগে যাবে, এটা ব্লগ চলছে কিন্তু। হ্যাঁ মানে এই সাউন্ডটাতে কিছুটা বাইরে শোনা যাবে, এই মাইক দিয়ে কিছুটা শোনা যাবে। তো যাই হোক, মানে মোটমাট আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, তাই তো? এইটাই জানার জন্যই ফোন করেছিলাম। তো যাই হোক, তোমরা শুনতে পেয়ে গেলে, যার সাথে আমি কথা বলছি সেও ব্লু আর্মারেই রয়েছে, নেক্সট ট্রিপেও আমাদের সাথেই যাচ্ছে। কে যাচ্ছে একটু গেস করে তোমরা বলো। আর যে ট্রিপটা আমরা দুজন মিলে বানিয়েছি, মানে ছোটো মোটো ট্রিপ করতে করতে এটা ফারু ট্রিপ বানিয়ে ফেলেছি। জানি না সেটা ঠিকঠাক করে এক্সিকিউট করতে পারবো কিনা এখন অবধি। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। চলো তুমিও বাইকটা রেডি করো, আমিও জাস্ট আমি বাইকটার চেনটাকেই ওয়াশ করাতে যাচ্ছি, দিয়ে কাজ কমপ্লিট।
তো মোটমাট সাউন্ড আমার চেক কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, মোটামুটি আমি কিন্তু স্যাটিসফাইড। এইবার একটা ট্রিপ করলে বুঝতে পারবো, ছোট্ট একটা তো একটু কনভারসেশন এ তো সম্পূর্ণ বোঝা যায় না, এবার একটা ছোট্ট ট্রিপ করলে বুঝতে পারবো অন দ্য গো অন দ্য রাইড আমরা এটা কীরকম কী সার্ভিস পাচ্ছি দেখবো আমরা। তো যাই হোক, এই ভিডিওটা আর একদম দেখানোর কিছু নয়, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যেও খুব তাড়াতাড়ি। বস একটা ফারু ট্রিপের প্ল্যান করেছি আমরা, ফারু ট্রিপ যেটা বলছিলাম আমরা ট্রিপ প্ল্যান করছি ফাইনালি কিন্তু সেই ট্রিপটা আমাদেরকে চেঞ্জ করতে হলো, কারণ যেখানে যাওয়ার কথা ছিল সেখানটাতে আমরা যাচ্ছি না, অন্য একটা ট্রিপ প্ল্যান হয়েছে, কিন্তু সেটাও ফারু ট্রিপ হচ্ছে। আগামী ভিডিওতে তোমরা মানে নেক্সট ভিডিওতে জানতে পেরেই যাবে আমরা কোথায় যেতে চলেছি। তো চলো এই ভিডিও এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।